তো বন্ধুরা, ফাইনালি আমাদের পাতুরি খাওয়ার সময়। এখন আমরা পাতুরিটা এভাবে করে তুলে প্লেটের উপরে নিয়ে নেব, সঙ্গে দেব কাঁচা। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাউ শাক আজকে নিয়ে এসেছি। এই যে দেখুন কি সুন্দর কুচি কুচি ডগা। এই যে দেখুন এত সুন্দর নরম। আজকে তো এটা রান্না করব। এই যে ডগা দিয়ে মাছের ঝোল করব, আর এই যে পাতাগুলো পাতুরি বানাবো, ভর্তা বানাবো, সব কিছু করবো। তো এই যে শাকগুলো যে এইভাবে করে বেছে নিতে হয়। এই যে এইভাবে করে দেখো বন্ধুরা, আমি আজকে এই যে লাউ শাক দিয়ে পাবদা মাছের পাতুরি বানাবো। এই যে আমি রেডি করে নিয়েছি, মাছের লবণ হলুদ লাগিয়ে আমি হালকা ফ্রাই করে নিয়েছি। সেটা হচ্ছে তেল গরম হয়ে গেলে দিয়ে সঙ্গে সঙ্গে উল্টিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি, যাতে মাছটা থেকে আষ্টে গন্ধটা চলে যায়। কাঁচা মাখিয়ে দিলেও হতো, কিন্তু ভাজা হয়নি, কিন্তু জাস্ট তেলের মধ্যে দিয়ে পিঠটা উল্টেই তুলে নিয়েছি। 30 সেকেন্ড মতো ভাজা হয়েছে এরকম। এখানে নিয়েছি সর্ষে, পোস্ত, জিরে, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে, একটু লবণ, একটু সামান্য চিনি আর সর্ষের তেল দিয়ে পেস্টটা খুব ভালো করে এটা মাখিয়ে নেব। খুব সুন্দর করে এটা মেখে তারপরে এই মশলাটায় মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে দেবো। এটা নুন চিনিটা দিয়েছি হালকা টেস্টটা ব্যালেন্স করার জন্য, খুবই সামান্য। কেউ খেতে না চাইলে না দিলেও হবে, আপনারা না দিলেও পারবেন, কিন্তু আমার কাছে একটু সর্ষে একটু তিতে তিতে স্বাদ হয়, যার কারণে খুব সামান্য একটুখানি দিয়েছি, যাতে ওই তিতে ব্যালেন্সটা হয়ে যায়। পাতাগুলো ধুয়ে রেডি করে নিয়েছি। আর এই যে নিয়েছি কাঁচা লঙ্কা, 4টে পাতুরি করবো, 4টের মধ্যে একটা করে দিয়ে দেবো। এখন এগুলো এভাবে করে মাঝখান থেকে 2 টুকরো করে নেব, এইভাবে করে এটা। এখন এই যে এই সর্ষে বাটাটা আমি মাছের গায়ে খুব ভালোভাবে এভাবে করে মেখে দেবো। কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে 2 ভাগ করে রেখেছি। এই যে এভাবে করে এই যে সর্ষে বাটাটা খুব ভালোভাবে মেখে মাছগুলো এভাবে উল্টে উপর থেকেও দিয়ে দেব। এভাবে করে সবগুলো মাছে এভাবে উল্টে এই যে এভাবে করে সবগুলো লাগিয়ে নেব। পুরো মাছ আমার মাখানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো যেহেতু লম্বা, এভাবে করে লম্বা করে শাক তৈরি করব, একটা বেডের মতো শাক দিয়ে একটা বেডের মতো তৈরি করে দেব। এই যে এইভাবে দেব। দেওয়ার পরে এরকম করে মাছটা মশলা যেটা ওর এক্সট্রা পাওনা সেটুকু দিয়ে দেব, সঙ্গে কাঁচা লঙ্কা। তারপরে উপর থেকে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে এভাবে করে মাছটা এখন আমি এইভাবে করে মুড়ে নেব। তারপরে পুরো সাইড এভাবে করে মুড়িয়ে দিয়ে, এই যে আমার বাধা লাগবে না, এভাবে করে দিয়ে আমি এই যে প্যানের মধ্যে এভাবে বসিয়ে দেব। জাস্ট যখন এটা ভাপে দেব তখন পাতাটা এমনি ওর সঙ্গে জড়িয়ে যাবে। তো পুরো মাছগুলো বেঁধে তারপরে দেখাচ্ছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্যই পুরো মাছটা বেঁধে তারপরে আবার দেখাচ্ছি। আমি এভাবে করে দিয়ে লঙ্কাটা যা ঝাল, সেই স্বাদ হবে খেতে। সর্ষের তেল একই রকমভাবে মুড়ে নেব। এই যে জাস্ট এইভাবে করে মুড়ে এই মন চাইলে সুতো দিয়ে বেঁধেও দেওয়া যায়, এটা আমি বেঁধে দেখাচ্ছি। এভাবে করে দেখি বাবা, সুতো দাও। এভাবে করে জাস্ট 2টো পেঁচ লাগিয়ে দিলে আর খোলার ভয় থাকবে না। এটা এখানে এই পাতাটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আর বাঁধার প্রয়োজন থাকে না। এভাবে করে বেঁধেও এভাবেও দেওয়া যায়,
বাঁধা হয়ে গেছে। এখন এটা প্যানের মধ্যে এভাবে করে বসিয়ে আমি এটাও বেঁধে দেবো, না দিলেও হবে, এভাবেই থাক দেখি ওগুলো দেবো, এটা ওভাবেই দেখাচ্ছি। এই যে বেঁধে, তো এই যে বন্ধুরা দেখুন, এই যে সবগুলো পাতা আমি এই যে সুতো দিয়ে বেঁধে দিচ্ছি। আর যেটা প্রথমে দিয়েছিলাম এটা কিন্তু বাঁধিনি, এটা এভাবেই আছে, এভাবে করলেও হয়। হ্যাঁ, তারপরে আমি কী করবো, এখন গ্যাসটা অন করে দিলাম। প্রথমে একটু হাই হিটে দিয়ে পরে ওটা আমি লো করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। প্যানটা গরম হওয়া পর্যন্ত এই যে উপর থেকে একটু তেল ছড়িয়ে দেবো, হালকা সর্ষের তেল, আর দেবো অল্প একটুখানি জল ছড়িয়ে, যাতে নিচে থেকে পুড়ে না আসে। আগে সিদ্ধ হবে, তারপরে ভাজা হবে। এই যে অল্প করে এখন দিয়ে দিলাম। এখন দিয়ে দিতে হবে ঢাকা। এই যে কিছুক্ষণ পর পর উল্টে দিতে হবে, যত ভাবটা ওর মধ্যে হবে, পাতাটা সিদ্ধ হয়ে যখন জল ছেড়ে দেবে, ওই জলে সিদ্ধ হয়ে যাবে। আমি অল্প একটুখানি জল দিয়েছি যাতে নিচেই লেগে না যায়, জলটা বেরিয়ে আসা পর্যন্ত ওই জলেই সিদ্ধ হবে। তারপরে যে তেল দিয়েছি, জলটা শুকিয়ে যাওয়ার পরে ওই তেলে ভাজা হবে, ভাজা হলে রেডি। উপর থেকে পাতাটা যাতে দ্রুত নরম হয়ে যায়, ভাবটা উঠে গেছে, আমি এখন খুব সামান্য একটু নুন ছড়িয়ে দিচ্ছি, যাতে পাতাটা উপর থেকে টেস্ট হয় এবং ভিতরে তো মশলা আছেই, এবং দ্রুত করে এই লবণের জন্য পাতাটা নরম হয়ে যাবে। খুব সামান্য। দেখুন বন্ধুরা, জল ছাড়তে শুরু করেছে শাক থেকে। এই যে দেখুন, জল বেরিয়ে গেছে। এখন এটাকে উল্টে পাল্টে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে, যাতে কাঁচা না থাকে কোথাও। এই যে এই জলটা যখন শুকিয়ে যাবে, হালকা তেল দিয়েছি, এই তেলে পাতাটা উপর থেকে ভাজা ভাজা হবে। আর একটা কিছু লাগবে, কিছু লাগবে না। এই যে খুব সহজে উল্টে দিই। আগে থেকে চামচটা নিলে কষ্টটা কম হবে। রান্নাটা কিন্তু খুব দ্রুত হয়ে যায়, একদম অল্প সময়তে রান্নাটা হয়ে তৈরি। শুধু শুধু সুতো ব্যবহার করেছি। এই যে দেখুন, আপনাদের দেখানোর জন্য আমি সুতোটা দিয়েছি, কিন্তু সুতোটা না দিলেও কোনো ব্যাপার না। এই যে সব পাতা একসঙ্গে করে জোড়া লেগে গেছে, ওভাবেই হয়ে যায়। যাদের সুতো ছাড়া কষ্ট মনে হয় যে ভেঙে যাবে বা খুলে যাবে পাতা, তারা বেঁধে দিতে পারে, কিন্তু আমি বাঁধি না, শুধু দেখানোর জন্য বাঁধলাম। না বাঁধলে কোনো ব্যাপারই নয়। ঢাকা দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করব, তারপরে ভাজবো। এখন কিন্তু আঁচটা লো করতে হবে, এতক্ষণ হাই হিটে ছিল। আস্তে আস্তে সুন্দরভাবে এপিট ওপিট সুন্দর করে ভাজা হবে, তবে টেস্ট হবে। বন্ধুরা, এই যে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, লো আছে। এখন এটা আমি আবার উল্টে দেবো। এখন কিন্তু যে তেলটা দিয়েছিলাম উপর থেকে, সেই তেলটাই এখন কাজে লেগেছে। তেলটা কিন্তু এখন ভাজা ভাজা হচ্ছে। ওই সময় কিন্তু বেশি তেল দেওয়া যাবে না, খুব অল্প, খুব অল্প করে তেল দিতে হবে। এটা একটু মাঝখানে দিয়ে দিই। এই যে এটা মাঝখানে হয়েছে, একটু সাইডে আর এক পিঠ হয়ে গেলেই আমার পাতুরি রেডি। আরও 5 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে, একদম লো আছে। তো বন্ধুরা, আমার পাতুরি একদম রেডি। আমার লাউ শাক দিয়ে পাবদা মাছের পাতুরি। এখন এই যে ভেতর থেকে যে মশলার তেল, সেটা বেরিয়ে আসতে শুরু করেছে, তার মানে রান্নাটা হয়ে গেছে। এখন একটু এই পিঠটা একটু ভেজে নিতে হবে, একটু ভাজা ভাজা হয়ে গেলেই রান্না শেষ। গরম ভাতের সঙ্গে যা মজা লাগবে না, ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি। এই যে আবার আমি একটু উল্টে দিচ্ছি। এই যে এভাবে করে আমি সবগুলো তুলে নেব। একটু আলু গাছে ধরে এভাবে করে তুলতে হবে। এই যে, তো আমার রান্না শেষ। পাবদা মাছ লাউ শাকের পাতুরি, সর্ষে পোস্ত বাটা দিয়ে পাতুরি করেছি। তো বন্ধুরা, ফাইনালি আমাদের পাতুরি খাওয়ার সময়। এখন আমরা পাতুরিটা এভাবে করে তুলে
প্লেটের উপরে নিয়ে নেব, সঙ্গে দেব কাঁচা লঙ্কা। এখন মজা করে খাওয়া হবে। এই যে দেখুন গরম ভাত, আহা। এই যে দেখুন ভেতরটা একটু কাছে নিয়ে এসে দেখাই। এই যে দেখুন কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। এভাবে করে পাতাগুলো একটু আলতো করে ছিঁড়ে, এই যে মশলা আছে, এই যে মশলা, একটুখানি মশলা নিয়ে ভাতের সাথে মেখে এভাবে করে নাও, মুখে তুলে দিলাম। কেমন? দারুণ। অপূর্ব টেস্ট। মশলার বলতে ওই যে সর্ষে আর পোস্ত বাটা এত ঝাঁজ, এই ঠান্ডার সময় এই পাতুরি তো জাস্ট অসাধারণ গরম ভাতের সাথে। নাও বা খাও, খেয়ে বলো কেমন হয়েছে। নাও একটুখানি মাছ এভাবে করে ভেঙে একটু পাতার সঙ্গে এই যে ভাতের সঙ্গে মেখে এইভাবে মুখের মধ্যে দিয়ে হুম 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 বন্ধুরা, আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন, অন্য কিছু লাগবে না, এত সুন্দর টেস্ট। লাউ শাকটা যে এত ভালো লাগছে সে কি বলবো, খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আমরা খাওয়া দাওয়াটা শেষ করি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।